প্রত্যেকটা সিয়াম পালনকারী যারা সিয়াম পালন করে এদের জন্য দুটি আনন্দ রয়েছে, দুটি খুশি রয়েছে। একটি হচ্ছে যখন তারা ইফতার করে, ইফতার করার সময়ের খুশি। কেন খুশি? কারণ তারা সারাদিন ক্ষুধার্ত ছিল, ওই সময়ে তারা ইফতার করলো, খাবার দাবার খাদ্য খেলো, এই জন্য সে একটা খুশি হলো। কিন্তু এর মূল অর্থ এটা নয়। মূল অর্থ হলো এই লোকটা সারাদিন সিয়াম পালন করে একটা ইবাদত করতে পারলো, এটা শেষ করতে পারলো, এই জন্য ইফতারের সময় সে খুশি হলো। কেন? আমি সারাদিন ইবাদত করলাম, আমার ইবাদতটা শেষ করতে পারলাম, এটা হলো একটা খুশি। আর আরেকটি খুশি হলো আল্লাহ তাআলা যেদিন তাকে নেকি দান করবেন সে এত খুশি হয়ে যাবে তার ধারণায়ও জানা নেই যে আল্লাহ এত নেকি দিতে পারেন। ওই নেকি দেওয়া দেখেই সে খুশি হয়ে যাবে। এই হচ্ছে সিয়াম পালনকারীর জন্য দুইটা খুশি। একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে তখন। আর যারা সিয়াম পালন করে, যারা সিয়াম পালনকারী, এদের মুখের ঘ্রাণ, এখানে কিন্তু আমরা অনুবাদে একটা ভুল করি। কি ভুল করি? আমরা বলি যে মুখের দুর্গন্ধ। না, দুর্গন্ধ নয়। এই রিহন বা রিহ দুইটা অর্থ হবে। একটা হলো ঘ্রাণ, অর্থাৎ সে সিয়াম থাকার কারণে তার মুখ থেকে একটা ঘ্রাণ বের হতো। আরেকটি অর্থ হবে তার সুঘ্রাণ, অর্থাৎ আল্লাহর কাছে এই মুখ থেকে যেই ঘ্রাণটা বের হয়, না খেয়ে থাকার কারণে পেট থেকে একটা ঘ্রাণ বের হয়ে আসে। এই ঘ্রাণটা আল্লাহর কাছে মেশক, আম্বর যত আমাদের কাছে প্রিয় তার চাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে একজন সাইমের মুখের ঘ্রাণ। তার মানে আপনি সিয়াম পালন করার কারণে আপনার মুখে যে ঘ্রাণটা তৈরি হয়েছে, এই ঘ্রাণটা আপনার কাছে আল্লাহর কাছে অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়াসিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ। অর্থাৎ সিয়াম ঢাল। কিসের ঢাল? আমরা যখন যুদ্ধ করি, যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ যখন আমাদেরকে তরোয়াল দিয়ে আঘাত করে, তখন আমরা ঢাল দিয়ে ওই তরবারিটা প্রতিরোধ করি, যেন ওই তরবারিটা আমার গায়ে আঘাত করতে না পারে। এটা যেমন ঢাল, ওই তরবারির আঘাত আমার গায়ে লাগলো না, তাই আমার গাটা কেটে গেল না। কেন? আমি ঢাল দিয়ে প্রতিরোধ করলাম। ঠিক ওই রকম যেই ব্যক্তি সিয়াম পালন করবে, ওই সিয়াম ঠিক জাহান্নামের বিরুদ্ধে ওই লোকের জন্য ঢাল হবে। তার মানে জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না, জাহান্নাম তার কাছে আসতে পারবে না, জাহান্নামে সে যাবে না। কেন? সে সিয়াম পালন করেছে। আর এই কারণে সিয়ামটা তার হচ্ছে ঢাল। ইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখুব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। তাই তোমাদের যে কেউ যেই দিন সিয়াম পালন করবে, অর্থাৎ তোমরা যেদিন সিয়াম পালন করবে ওই দিন তোমরা অশ্লীলতা করবে না, ওই দিন তোমরা উচ্চ বাচ্চ শোরগোল করবা না, ওই দিন তোমরা ঝগড়া করবা না, ওই দিন তোমরা কটু কথা বলবা না, ওই দিন তোমরা খারাপ কথা বলবা না, ওই দিন তোমরা কারোর সাথে লড়াই করবা না, ঝগড়া করবা না। কেউ যদি ঝগড়া করতে আসে তাহলে তুমি বলবে যে আমি একজন সিয়াম পালনকারী। আর আমি তোর সাথে যুদ্ধ করতে পারতাম, তুই আমাকে আঘাত দিয়েছিস, আমি তোকে মারতে পারতাম, আমি ইচ্ছা করলে তোকে বাড়ি দিতে পারতাম, আমি ইচ্ছা করলে তোর গীবত গাইতে পারতাম, আমি ইচ্ছা করলে তোকে মারতে পারতাম, কিন্তু আমি করলাম না। কেন? আমি আমি সিয়াম পালনকারী, তাই আমি এগুলো করলাম না। তার মানে যে যে সিয়াম পালন করে তার সাথে কে ঝগড়া করতে আসলেও সে বলে আমি তোমার সাথে ঝগড়া করব না। এটা আমরা বলি না। আমরা তো ঝগড়া নিয়ে ব্যস্ত হয়ে থাকি। দোকানপাটে যারা দোকানদারি করে খদ্দারের সাথে কত রকমের আচরণ হয়ে যায়, বা
প্রতিবেশীর সাথে কত রকমের আচরণ হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসেজটা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মিশকাতের 1559 নম্বর হাদিস এবং বুখারীতে এসেছে 1904 নম্বর হাদিস এবং মুসলিমে এসেছে 1151 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস শুরু হয়, রমজানের প্রথম রাত হয়, তখন অবাধ্য জিন এবং অবাধ্য শয়তানদেরকে আটক করা হয়, অবাধ্য জিনদেরকে বন্ধ করে দেওয়া হয়, অবাধ্য শয়তানদেরকে আটক করে দেওয়া হয়, অবাধ্য জিনদেরকে বন্দী করে দেওয়া হয়। অনেক হাদিস আছে যে শয়তানকে বন্দী করে দেওয়া হয়, অবাধ্য জিনদেরকে বন্দী করে দেওয়া হয়, ওয়াসুলসিলাতি শায়াতিন এবং শয়তানদেরকে শিকলে বন্দী করা হয়। সমস্ত আলেম একথা জানে, সমস্ত খতিব একথা জানে, সমস্ত মানুষ একথা জানে যে রমাদানে শয়তান বন্দী থাকে, ঠিক না? আপনারা কি মনে করেন বন্দী থাকে না? থাকে না? থাকে। সবাই কিন্তু এই মত, কিন্তু আমি এই মতে না। আমার মত হচ্ছে, আমার বুঝ হচ্ছে রমাদানেও শয়তান খোলা থাকে। আপনি বললেন বন্ধ থাকে, হাদিস তো অনেক, আর আপনি বলতেছেন খোলা থাকে, এটা হতে পারে? এই হাদিসের ব্যাখ্যা সালাফরা করেছেন, এই যুগের সালাফরা করেছেন একটা, আর আগের যুগের সালাফরা করেছেন আরেকটা। এই যুগের সালাফরা বলেছেন সমস্ত শয়তান বন্ধ থাকে, আর আগের যুগের সালাফরা বলেছেন না, শুধুমাত্র যারা বড় শয়তান তারা বন্ধ থাকে, আর ছোট শয়তান ছেড়ে দেওয়া থাকে। যদি তাই নাই হয় তাহলে ও জিনা করে কেমনে? যদি তা না হয় ও বিড়ি পান করে কেমনে? যদি তা না হয় ও গিবাত করে কেমনে? ও অশ্লীলতা করে কেমনে? ও অন্যায় করে কেমনে? আমরা আগে একটা ব্যাখ্যা দিতাম। কি ব্যাখ্যা দিতাম? যে 11 মাস শয়তান তাকে দিয়ে ক্রমন্তনা করাচ্ছে, যেরকম একটা গাড়ি রানিং থাকলে ওটাকে ব্রেক করলে কিছু দূর যায়, তারপরে ব্রেক করে, ঠিক 11 মাস শয়তান তাকে দিয়ে পাপ কাজ করিয়েছে, আর রমজান মাস এমনিই চলে যাবে ওটার গিয়ারেই। আমরা এ কথা আগে বলতাম, কিন্তু বুঝতে পারতাম না। সালাফদের ব্যাখ্যা যেদিন দেখেছি তখন আমরা বুঝেছি সালাফরা ব্যাখ্যা দিয়েছেন কি জানেন? আপনাদের পরিচিত হাদিস বুখারীতে 3 জায়গায় এসেছে। কয় জায়গায়? 3 জায়গায় এসেছে শয়তানের হাদিস। জাকাতুল ফিতির, জাকাতুল ফিতির, আমার সাথে কথা বলেন কি? জাকাতুল ফিতর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই দিন দায়িত্ব পেলেন যে আজকে তুমি জাকাতুল ফিতর পাহারা দিবে, কেউ যেন নিতে না পারে। পাহারা দিচ্ছিলেন, এই পর্যায়ে একটা লোক আসলো। আসার পরে ওই জাকাতুল ফিতরের মাল থেকে, ওই জাকাতের মাল থেকে, রমাদানের জাকাত থেকে সে কিছু চুরি করলো। এরপরে নিয়ে যাচ্ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ধরে ফেললো। এই কোথায় যাচ্ছ? আমার বাচ্চারা না খুব ক্ষুধার্ত, আমার বাচ্চাদের খাবার নেই, খুব ক্ষুধার্ত হয়ে আছে, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের খাদ্য নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমার খুব মায়া হলো, তাই আমি ছেড়ে দিলাম, চলে যাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যাওয়া হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, জি তোমার বন্দির কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জেনে ফেলেছেন? জি, তোমার বন্দির কি হলো? আল্লাহর নবী, লোকটা মাল চুরি করেছিল, আমার কাছে ধরা পড়লো, আমি আটক করতে চাইলাম, সে তার বাচ্চাদের দুর্দশার কথা বলল, তাই আমি তাকে ছেড়ে দিলাম, আমার খুব মায়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কলি আবার আসবে। পরের দিন ঠিক আবার আসলো, আবার মাল সামানা ছিনতাই করলো, চুরি করলো, এরপরে আবার আটক করলো, আবার ওই একই কথা বলল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমার খুব মায়া হলো, তাই আমি ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, তিনি বললেন ও কিন্তু আবার আসবে। তৃতীয় দিন আবার আসলো, আবার আটক করে ধরে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমার এবার মায়া হলো, তাই আমি ছেড়ে দিলাম, তৃতীয়বার ছেড়ে দিলাম। এবার আমি মনে করলাম ও যদি আর আসে তাহলে আর আমি ছাড়বো না, তৃতীয়বার ছেড়ে দিলাম। রাসূল, কেন ছেড়ে দিলাম? আমি ছাড়তে চাচ্ছিলাম না, আমি তাকে বলছিলাম এবার আর আমি তোমাকে ছাড়বো না, তুমি বারবার শুধু তোমার বাচ্চাদের কথা বলে আমার মনটা নরম করে তুমি ছুটে যাও, আজকে আমি তোমাকে ছাড়বো না, এই দেওয়ালের সাথে তোমাকে বেঁধে রাখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তারপরে বিচার করবেন, এর আগে তোমাকে ছাড়বো না।
তখন ওই লোকটা আমাকে বলল, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিব, তুমি যদি আমাকে ছেড়ে দাও। কি আমল? তুমি আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আর আমি আসবো না। তুমি আয়াতুল কুরসি পাঠ করবে, এটা ফজিলতপূর্ণ। সে আমাকে শিখিয়ে দিল, তাই আমার মায়া হলো, তাই আমি তাকে ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বড় মিথ্যাবাদী, ও সবচেয়ে বড় মিথ্যাবাদী, তবে এই কথাটা সত্য বলেছে। তোমাকে যে আয়াতুল কুরসি শিখিয়েছে এটা হলো সত্য। শোনো, ও কে তা কি তুমি জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, না তা তো আমি জানি না। হাজার শয়তান, এ হলো শয়তান। একে তাহলে রমজান মাসে যাকাতুল ফিতরের মাল চুরি করতে কে আসলো? তো বাদানা ছাড়া। তা আপনারা কি বুঝলেন? বাদানা ছাড়া ছাড়া, তার মানে ছোট শয়তানগুলো ছাড়া থাকে। আর বৃদ্ধ বড় যারা ক্ষমতাবান, যারা মালিক, যারা তাদের আকাবির, যারা তাদের মুরব্বী, যারা বড় বড় শয়তান, তাদেরকে আটক করা হয়, তাদেরকে বেঁধে রাখা হয়, আর ছোটগুলোকে ছেড়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাসের শুরু হয়ে যায় তখন অবাধ্য জিন আর শয়তানদেরকে বন্ধ করে দেওয়া হয়। আর শোনো, অবাধ্য জিন, অবাধ্য শয়তান এরা বন্ধ থাকে, এমনকি জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এর একটাও খোলা থাকে না, সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, এর একটাও বন্ধ থাকে না। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজা খোলা থাকে না, জান্নাতের দরজা বন্ধ থাকে না। শোনো, ওই সময় একজন আহ্বানকারী যে আহ্বান করে, মালাক ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণ অনুসন্ধানী, তোমরা যারা কল্যাণ কাজ করো, তোমরা যারা ভালো কাজ করো, তোমরা যারা উত্তম কাজ করো, তারা আল্লাহর কাজে এগিয়ে যাও। অবাগিয়া শাররি আকসির, আর তোমরা যারা মন্দ কাজ করো, অকল্যাণ কাজ করো, তোমরা থেমে যাও। তোমরা যারা খারাপ কাজ করো, তোমরা খারাপ কাজ করিও না, তোমরা থেমে যাও। তোমরা যারা মন্দ কাজ করো, তোমরা থেমে যাও। তোমরা যারা ভালো কাজ করো, তোমরা এগিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদানে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে বের করেন, জাহান্নাম থেকে মুক্ত করেন। আর এটা প্রত্যেক রমাদানের প্রত্যেক রাতেই এটা হয়ে থাকে। আল্লাহ প্রত্যেক রাতেই এক শ্রেণীর জাহান্নামীদেরকে বের করে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। তার মানে রমাদান গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। মিশকাতের 1960 নম্বর হাদিসে এটা এসেছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে দুইজন শাফায়াত করবে। দুইজন আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমাদের শাফায়াত কবুল করো। দুজনকে, একজন হলো সিয়াম, সিয়াম আল্লাহকে বলবে, আল্লাহ, আমি তাকে দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছি, এই জন্য খাবার খাইনি, খাবার খেতে পারিনি। আমি তাকে দিনের বেলায় প্রবৃত্তির তাড়না থেকে বিরত রেখেছি, এই জন্য মন যা বলেছে তা সে করেনি। আমি তাকে দিনের বেলায় খারাপ কাজ থেকে বিরত রেখেছি, এই জন্য সে খারাপ কাজ করতে পারেনি। আমি তাকে বিরত রেখেছি, এই জন্য খাবার খেতে পারিনি, এই জন্য খারাপ অন্যায় কাজ করতে পারিনি। আপনি আমার শাফায়াত কবুল করেন। আর ওই দিকে কোরআন বলবে, হে আল্লাহ, আমি রাতের বেলায় তাকে জাগ্রত রেখেছি, তাকে বিছানায় পিঠ লাগানো থেকে দূরে রেখেছি। সে ঘুমায়নি, রাত্রে কোরআন তেলাওয়াত করেছে, রাত্রে কিয়াম করেছে, রাত্রে সালাত আদায় করেছে, রাত্রে কোরআন তেলাওয়াত করেছে। অতএব তার ব্যাপারে আমার শাফায়াত কবুল করেন। তখন আল্লাহ তাআলা সিয়ামেরও শাফায়াত, কোরআনেরও শাফায়াত, দুই জনেরই শাফায়াত আল্লাহ তাআলা কবুল করে দিবেন। তার মানে আপনি যদি সিয়াম পালন করেন, সিয়াম শাফায়াত করবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে শাফায়াত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহরু রমাদান শাহরু সবর, রমজান মাস হচ্ছে সবরের মাস, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। এটা রমজান মাস, এটা হলো ধৈর্যের মাস। ধৈর্য হলো তিন প্রকার। এক, আল্লাহর ইবাদত করে ধৈর্য ধারণ করা। আল্লাহর ইবাদত করলে একটু কষ্ট হয়, তাই সে ধৈর্য ধারণ করবে। দুই, আল্লাহর পাপ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা। পাপ থেকে বিরত থাকলে একটু ধৈর্য ধরতে হয়, একটু ধৈর্য করতে হয়। তিন, আল্লাহ যে আমার উপরে বিপদ মুসিবত দিয়েছে, এখানে ধৈর্য ধারণ করা। আমার যে কষ্ট হচ্ছে, এখানে ধৈর্য ধারণ করা। তার মানে এই সিয়ামের ভিতরে তিনটাই আছে। এক, আল্লাহর আনুগত্য সিয়াম।
2 পাপ থেকে বাঁচায়, এটাও সিয়াম। 3 আমাদের উপরে যে সাময়িক একটু কষ্ট হয়, এই কষ্টে ধৈর্য ধারণ করা হয়, এটাই সিয়াম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে হিব্বানের 3659 নম্বর হাদিসে বলেছেন, শাহরু রমাদান শাহরু সবর, রমাদান মাস এটা হলো ধৈর্যের মাস। রমজান মাস কিসের মাস? ধৈর্যের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যেই ব্যক্তি রমাদানে অথবা যেই ব্যক্তি যে কোনো দিনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করে, সিয়াম পালন করে কেন? আল্লাহ যেন তার উপরে সন্তুষ্ট হয়, আল্লাহ যেন তার উপরে খুশি হয়, এই কারণে সিয়াম পালন করে, তাহলে তার আর জাহান্নাম এর মধ্যে 70 বছরের পথ দূরত্ব করে দিবেন আল্লাহ। কয় বছর? 70 বছর। 70 বছর দূরত্ব যত দূর, ঠিক যারা সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একদিন আল্লাহ তাদের মধ্যে 70 বছরের দূরত্ব করে দিবেন। এমনকি যারা সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আসমান এবং জমিন এর মাঝখানে যত দূরত্ব, ঠিক জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে আল্লাহ তত দূরত্ব করে দিবেন। ঠিক আসমান জমিন যত দূরত্ব, আল্লাহ তাকে তত দূরত্ব করে দিবেন। এমনকি আত-তারগীব ওয়াত-তারহীবে সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসে এসেছে, যারা সিয়াম পালন করে কিন্তু ওই অবস্থায় মিথ্যা বলে, মিথ্যা বলা পরিহার করতে পারে না, তাদের সিয়াম পালন করায় কোনো উপকার নেই। কেন? সে মিথ্যাই তো ছাড়তে পারে না। এমনকি আত-তারগীব ওয়াত-তারহীবের 1774 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম তো এটা নয় যে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা, এটার নাম সিয়াম নয়। যে আমি পানাহার থেকে বিরত থাকলাম, এটার নাম সিয়াম নয়। তাহলে সিয়াম কি? সিয়ামের অর্থ হলো যাবতীয় অপছন্দনীয় এবং অনর্থক, যাবতীয় অপছন্দনীয় কথা কাজ থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে সিয়াম। আমরা সিয়াম বলতে কি বুঝি জানেন? আমরা সিয়াম বলতে বুঝি যে না খেয়ে থাকাটাই সিয়াম, তাই না? আমরা এটা বুঝি না যে না খেয়ে থাকাটাই সিয়াম, এটাই আমরা মনে করি। কিন্তু সিয়ামের অর্থ এটা নয়। সিয়ামের অর্থ হচ্ছে যাবতীয় পানাহার এবং যাবতীয় অপছন্দনীয় অশ্লীল কাজ কথা থেকে বিরত থাকা, নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত। তার মানে হাতের সিয়াম আছে। কিসের সিয়াম? হাতের সিয়াম। এই হাত দিয়ে আপনি জুলুম করতে পারবেন না, এই হাত দিয়ে আপনি অন্যায় করতে পারবেন না, এই হাত দিয়ে আপনি অশ্লীলতা করতে পারবেন না। কেন? এটার নাম সিয়াম। এই মুখ দিয়ে আপনি মিথ্যা বলতে পারবেন না, এই মুখ দিয়ে আপনি গীবাত করতে পারবেন না, এই মুখ দিয়ে আপনি হারাম খাদ্য খেতে পারবেন না। কেন? এটার নাম সিয়াম। এই কান দিয়ে আপনি হারাম কোনো কিছু শুনতে পারবেন না। কেন? এটার নাম সিয়াম। আপনি পা দিয়ে হারাম কাজের দিকে এগিয়ে যেতে পারবেন না। কেন? এটার নাম সিয়াম। আপনি এই চোখ দিয়ে হারাম কোনো জিনিসের দিকে তাকিয়ে দেখতে পারবেন না। কেন? এটার নাম সিয়াম। সিয়ামের অর্থ নয় শুধু খাবার থেকে বিরত থাকা, এটার নাম সিয়াম নয়। সিয়াম খাবার থেকে বাঁচবে, অশ্লীলতা থেকে বাঁচবে, অন্যায় থেকে বাঁচবে, অপরাধ থেকে বাঁচবে, এটার নাম হচ্ছে সিয়াম। তার মানে একসাথে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রকৃত সিয়াম পালন করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা বলছিলাম সিয়াম, সিয়াম একটা জরুরি শব্দ এবং সিয়াম একটি জরুরি ইবাদত। আচ্ছা আপনি বলেন তো, একটা লোক সিয়াম পালন করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, এই লোকের সিয়াম পালন করার কোনো দরকার আছে? আমাকে একজন বলতেছে যে হুজুর ধরেন আমি সকালবেলায় উঠলাম আর সাহারিটা খেলাম, সেহরি না কিন্তু সাহারি, নাম কি? সাহারি। আর সেহরি মানে জাদু, সেহরি না সাহারি। তার মানে আমি উঠলাম সাহারির সময়ে, সাহারি খেলাম, কিন্তু আমার খুব ঘুম ধরে গেল, এই জন্য আমি ঘুমিয়ে পড়লাম। এরপরে আমি ঘুম থেকে উঠে দেখলাম 10টা বাজে, এরপরে আমি ফজরের সালাতটা আদায় করে নিলাম, তা আমার কি সিয়াম হবে?
কত চমৎকার একটা প্রশ্ন করলো না? তখন আমি ওনাকে বললাম, সিয়াম পরে, আপনি ইসলামে আছেন কিনা এটা আগে, আপনি মুসলমান আছেন কিনা এটা দেখার বিষয় আগে, আপনার সিয়াম হলো না ওটা তো পরের মাসালা, ঠিক না? যারা সলাত আদায় করে না, যারা সলাত ত্যাগ করে, এদের তো ইসলামই নাই। এবার আপনি যদি বলেন যে ঘুমের কারণে সালাত যদি পড়তে না পারে, তার সালাত তো পরবর্তীতে আদায় করে নেওয়া যাবে, ঠিক। তবে এখানে একটা সতর্কতা আছে। কি সতর্কতা? আপনি নিয়ত করেছেন আমি ফজরের সালাত আদায় করব, এক। আপনার মস্তিষ্কে অ্যালার্ম দিয়েছেন আমাকে ফজরের সালাত আদায় করতে হবে, দুই। এখন আপনার কাছে অ্যাভেলেবল মোবাইল ফোন আছে অথবা অ্যালার্ম ঘড়ি আছে, আপনি তার মধ্যে অ্যালার্ম দিয়েছেন ফজরের সালাত আমি উঠব, তিন। আপনি মোবাইলে অ্যালার্ম অথবা কাউকে বলে দেওয়া, আগের যুগে তো বলে দেওয়া হতো যে আপনি আমাকে ডাক দিন, আর এখন ওটার বিকল্প হয়েছে, হয় আপনি আমাকে ডাক দিয়েন, না ওটার বিকল্প মোবাইলের মাধ্যমে অ্যালার্ম দেওয়া। তাহলে তিনটা সতর্কতা দেওয়ার পরেও যেই লোকটা ফজরে উঠতে পারেনি, ওই লোকটা যখন সালাত আদায় করবে তখনই তার ফজর। আর যেই ব্যক্তি এই তিনটার একটাও করে নাই, ওই লোকটা যখন উঠবে যদি ফজর পার হয়ে যায় তাহলে জোহরের জন্য তাকে কালেমা পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? এটা হলো বিদ্বানদের ফতোয়া, এটা হলো সালাফদের ফতোয়া, এটা হলো সৌদি আরবের বিদ্বানদের ফতোয়া। প্রত্যেক সৌদি আরবের বিদ্বান তাদের এই একই ফতোয়া, তারা এটাই বুঝেছেন। এমনকি উসাইমিন রহিমাহুল্লাহ হুকম তারিকুস সালাত, সালাত পরিত্যাগকারীর বিধান, একটি বই তো লিখেছেন। এমনকি হাদিসেও তো আছে, ইন্না বাইনা রজুল ও বাইনা শিরকল কুফ তারকুস সালাহ, তারকু তারকা দুটাই পড়া যায়। নিশ্চয় একটা ব্যক্তি আর মুশরিক আর কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ সালাত। যারা সালাত আদায় করে এরা ইমানদার মুমিন, যারা সালাত আদায় করে না এরা কাফের, এরা মুশরিক। মুসলিমের 82 নম্বর হাদিস, তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয় একটা ইমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ সালাত। যারা সালাত আদায় করে এরা ইমানদার, যারা সালাত আদায় করে না এরা কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য নামাজ সালাত। আমরা যারা ইমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ, তিরমিজি 2622 নম্বর হাদিস, তিনি বলেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারানা শাইআ মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীনা লাহু, যারা সালাত আদায় করে না এদের কোনো দিন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওর ইসলামে কোনো জায়গা নেই, তার মানে রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবির ফতোয়া, এমনকি আল্লাহর ফতোয়া। সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত, যারা সালাত আদায় করে না এরা মুসলমান নয়। তার মানে যে সালাত আদায় করে না তার সিয়াম কিভাবে হতে পারে? কারণ নামাজ না পড়লে কি হবে? আমার সিয়াম হবে না, আমার রোজা হবে না। আমি রোজাদার, রোজা রাখি 30 দিন। আজকে জুমার দিন, এ মসজিদ ভরে গেছে, তাই না? আসরেও ভরে যাওয়া উচিত, জোহরে, মাগরিবে, ইশায়, ফজরে উচিত মসজিদ ভরে যাওয়া, মানুষের সালাত আদায় করা। কেন? সিয়ামের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ফাইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাত টিকবে যত ইবাদত সব টিকবে, আর যার সালাত টিকবে না যত ইবাদত আছে সবগুলো বাতিল হয়ে যাবে, ঠিক না? তার মানে সিয়ামও বাতিল, যাকাতও বাতিল, হজও বাতিল, সব বাতিল যদি তার সালাত না টেকে। তাহলে কি সিয়াম থাকা অবস্থায় সালাত
পড়তে হবে না পড়তে হবে না? সালাত না পড়লে সিয়াম হবে না। এজন্য আপনাকে গুরুত্ব দিতে হবে, ফরজ ইবাদতগুলোর সালাত আদায় করতে হবে এবং সিয়ামও পালন করতে হবে। এটা আপনার জন্য জরুরি, অবশ্যই পালনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আমি একটা চার্ট বানিয়েছিলাম যে এই রমাদান আমাদের জীবনের শেষ একটা রমাদান। তার মানে এই রমাদানে আমরা কি কি করব, আমাদের কি করা উচিত। যেহেতু আমাদের সময় খুব সংকীর্ণ, এই জন্য আমরা পরিপূর্ণ খুতবা দিতে না পারায় দুঃখিত। এই রমাদানে আমাদের কিছু সিদ্ধান্ত আছে, আমাদের কিছু অভিলাষ আছে, আমাদের কিছু প্রতিজ্ঞা আছে, আমাদের কিছু কর্মসূচি আছে, যেগুলো আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আপনি মনে করবেন এই রমাদান আমার জীবনের শেষ রমাদান। এই রমাদান আমার জীবনের কি রমাদান? শেষ রমাদান। তার মানে আগামী রমাদান আমি পেতেও পারি, নাও পারি, এটা আমার জানা নাই। তাহলে এই রমাদানে আমাদের প্রতিজ্ঞা কি হওয়া উচিত? 5 ওয়াক্ত নামাজ আদায় করব মসজিদে। 5 ওয়াক্ত নামাজ আদায় করব কোথায়? মসজিদে। নামাজের প্রস্তুতি নেব ওয়াক্ত হওয়ার পূর্বেই, অর্থাৎ ওয়াক্ত হওয়ার আগেই আমরা নামাজের প্রস্তুতি নেব। 5 ওয়াক্ত নামাজ আদায়ে সচেষ্ট হব প্রথম কাতারে। তার মানে আমাদের টার্গেট আমরা প্রথম কাতারে 5 ওয়াক্ত সালাত আদায় করব। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব জামাতের সাথে। নামাজ আদায় করব খুজু সহকারে, অর্থাৎ ভয় ভীতি বিনয় নম্রতা এগুলো নিয়ে আমাদের হৃদয়ে রোপণ করব। আল্লাহর ভালোবাসার বীজ আমাদের হৃদয়ে বুনব। নামাজ আদায় করব স্থির এবং পূর্ণ সমাহিত চিত্তে। নফল নামাজ আদায়ে এবং নফল নামাজের সেজদার হালতে বেশি বেশি করে আমরা দোয়া করব। সেজদায় অনুভব করব আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যের স্বাদ, যে সালাতের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হয়ে গেলাম। রমাদানের পূর্বেই মুখস্থ করে নিব, অর্থাৎ এটা আমাদের আগে করে নেওয়া উচিত ছিল যথোপযুক্ত দোয়া, এখনও আমরা করে নিব। আমাদের কিছু সিদ্ধান্ত, এই রমাদানে প্রতিটি রোজা রাখবো সর্বোত্তম পন্থায়। রোজা রাখবো ইমান, সিয়াম রাখবো ইমান এবং ইহতিসাব সহকারে। সিয়াম রাখবো জিহাদ লাভের প্রত্যাশায়। সিয়াম রেখে গুনাহ থেকে দূরে থাকবো, এমনকি গুনার চিন্তাও করব না। আমরা সিয়াম থাকলাম কিন্তু গুনাহ করলাম, তাহলে আমাদের তো লাভ হলো না। এই জন্য সিয়াম থেকে আমরা গুনাহ করবও না এবং গুনার চিন্তাও করব না। আমাদের সিয়াম শুধু উদর এবং জননেন্দ্রিয়ের নয়, যে আমরা খাবার দাবার থেকে বিরত থাকলাম এটাই সিয়াম না। আমাদের সিয়াম হতে হবে হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, জিহ্বার দ্বারা, আত্মার দ্বারা এবং আমাদের হৃদয়ের দ্বারা। এই রমাদানে আমাদের অভিলাষ রমজানের প্রতিটি রাত জেগে থাকার চেষ্টা করব। রাত কাটাবো আমরা তারাবির মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। রমাদানের রজনীতে অবগাহন করব কালামে ইলাহির সৌন্দর্যে, অর্থাৎ কোরআন তাদাব্বুরের সাথে বোঝার চেষ্টা করব। ইনশাল্লাহ পৃথিবীতে নয়, আমি বিশ্রাম করব কবরে এবং আল্লাহর দেওয়া জান্নাতে। বিশ্রাম করব কোথায়? কবরে এবং আল্লাহর দেওয়া জান্নাতে। আত্মরক্ষা করব গুনাহ থেকে, পা দেব না নফস এবং শয়তানের ফাঁদে। নফস এবং শয়তান যাই বলুক তার ফাঁদে পা দিচ্ছে না। বঞ্চিত হব না রাত্রি জাগরণের অপার ফজিলত এবং কল্যাণ থেকে। আমাদের কর্মসূচি একাধিকবার কোরআন শেষ করার চিন্তা করব, তেলাওয়াত করব বিনম্র এবং প্রকম্পিত চিত্তে, তেলাওয়াত করব তাদাব্বুর নিয়ে, ফিকিরের সঙ্গে বিচরণ করব কোরআনের শব্দ এবং মর্মের সৌন্দর্যের দিকে তেলাওয়াত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের প্রত্যাশায় এবং তেলাওয়াত করব প্রতিবার কান্নায় সিক্ত হব, আমাদের চোখ দিয়ে যেন পানি বের হয়। তেলাওয়াত করব এবং ভাবব আমাকেই সম্বোধন করা হচ্ছে, তার মানে আল্লাহ এই কোরআনের যতগুলো বাক্য বলছেন এ কথা আমাকেই বলছেন, এটা আমাকে লক্ষ্য করতে হবে। আমার সংকল্প যারা অসহায় অভাবী তাদের সহায়তা করব,
আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব, আল্লাহর কাছে সঞ্চয় করব। নবীজির নেই মাহে রমাদানে বেশি বেশি দান করার চেষ্টা করব। নিজের সবচেয়ে প্রিয় এবং দামি সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করব। দান করব অতি গোপনে, সংগোপনে, বাম হাতও যেন টের না পায় আমি কি দান করলাম। আর সবশেষে রমজানের শেষ সময়ে আদায় করব সাদাকাতুল ফিতর, এটাও আমাদের দানের অন্তর্ভুক্ত। আমাদের অঙ্গীকার শেষ 20 দিন যদি তা নাও পারি, ন্যূনতম শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করব। পরিবারের নারীদেরকে ইতিকাফ করার জন্য বলবো। রমাদানের শেষ দশকে দিবস রজনীর সর্বোচ্চ সময় ইবাদতে কাটাবো, দিনেও ইবাদত করব, রাতেও ইবাদত করব। এমন শেষ দশক সারা রাত জেগে থেকে ইবাদতের মাধ্যমে শবে কদর লাভে সচেষ্ট থাকব। কেন? শবে কদর পাওয়া মানে 1000 একাধার ইবাদত করে যেই নেকি হতো, যারা শবে কদর পাবে আল্লাহ ওই 1000 মাসের নেকি তার 1 শবে কদরে দান করবে। তাহলে শবে কদরে লাভ করার ইতিকাফকারী ভাইদের খেদমত করব, তাদের আরামের প্রতি লক্ষ্য রাখব। আমাদের সকল আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখব। তাদের মধ্যে যারা পীড়িত তাদের সেবা করব। আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদের পাশে দাঁড়াবো। আমার সঙ্গে সম্পর্ক ছেদকারী যারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তাদের সাথে সম্পর্ক জুড়ে দেব। মাতা পিতা এমনকি তাদের বন্ধুদের সঙ্গেও সুন্দর আচরণ করব। আমার প্রতিশ্রুতি, কোনো গুনাহ করব না, অন্যায় পথে অগ্রসর হব না, অপ্রয়োজনীয় বৈধ কাজও করব না। যেটা অপ্রয়োজনীয় বৈধ হলেও তা থেকে বিরত থাকব। পুরো রমজান মাসে বেশি বেশি তওবা করব, বেশি বেশি ইস্তেগফার করব। আমার তওবা হবে নির্ভেজাল, নিষ্কলুষ, খালিস এবং বিশুদ্ধ। রমজানের ফজিলতপূর্ণ ইবাদতকে সামান্য অবহেলায় আমরা নষ্ট হতে দিব না। আমার ওয়াদা, এই উম্মাকে ভুলব না। উম্মার দহন যন্ত্রণায় অস্থির হব। এক দেহ এক প্রাণের চেতনা লালন করব। উম্মার প্রতি নিজ দায়িত্বের কথা স্মরণ করব। মুসলমানদের উন্নতির পদ্ধতি নিয়ে চিন্তা ভাবনা করব। ফিলিস্তিনের মাটিতে অসহায় মুহাজির ভাই এবং বোনদের স্মরণ করব। ফিলিস্তিনের তামাম বিশ্বের যে জায়গায় মুসলমানেরা নির্যাতিত হচ্ছে তাদের ইফতারের দস্তরখানে শরীক থাকার চেষ্টা করব এবং ওই শিশুদের মুখে ঈদ আনন্দের হাসি ফোটানোর আমরা চেষ্টা করব। আমার সর্বশেষ প্রতিজ্ঞা, আমার প্রতিটি ইবাদত হতে হবে ইখলাস এবং ইহতিসাব পূর্ণ, এবং আমি ইবাদত করব নিষ্ঠা এবং আন্তরিকতা নিয়ে, সওয়াবের আশায়। আমার জীবনের অবশিষ্ট প্রতিটি মাস হবে জিন্দেগির আখেরি রমাদান। এই রমাদানকে আমি ভাববো এটাই হয়তো আমার জীবনের শেষ রমাদান, কারণ আমি চক্ষুষ্মান, আমি বিবেকবান, পরিচয়ে আমরা মুসলিম। তাই আমাদের এই প্রতিজ্ঞাগুলো, আমাদের এই অভিলাষগুলো, আমাদের এই পদ্ধতিগুলো করা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই